আমি তাকে রিচ করে পাই না, আমি তাকে টেক্সট করে পাই না, আমি তাকে ফোন দিয়ে পাই না, কোনো কিছুতে নাই। তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম সেখানে। আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি, বিকজ যদি সেটা শাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে, যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে, যদি এটা অন্য কেউ, যদি ওনাকে কোনো ব্যাপারে কোনো ডিস্টারবেন্স তার হয় বা উনি যদি ডিস্টার্ব ফিল করে, আমি না ওনাকে সম্পূর্ণ 100% সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই সেই মানে আছে না ফ্রিডমটা আমি দিয়েছিলাম যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয়। যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি, কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু চিনি না, প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে। আমি না ওনাকে সম্পূর্ণ 100% সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই সেই মানে আছে না ফ্রিডমটা আমি দিয়েছিলাম যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয়। যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি, কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু চিনি না, প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বিপাকে পড়ে এবার গণমাধ্যমে মুখ খুললেন নায়িকা শবনম বুবলি। গুঞ্জন উঠেছে বুবলির পেটে এখন যে বাচ্চাটি আছে সেটা শাকিব খানের না। এ বিষয়ে বুবলিকে বারবার প্রশ্ন করা হলেও সে কোনো উত্তর দেয়নি। কিন্তু এর মধ্যে শাকিব খান এমন একটি কাজ করে ফেলেছে যার জন্য বুবলিকে কাঁদতে কাঁদতে লাইভে আসতে হলো। কোনো একটা ঘটনায়, সেটা যে কোনো ঘটনাই হোক, যে কোনো ঘটনাই হোক, কখনো কেউ সম্পূর্ণভাবে ভুল আর কেউ সম্পূর্ণভাবে ঠিক, এটা কি হয়? আমি আমার অডিয়েন্সের কাছে আসলে বলছি যে কোনো একটা ঘটনায় কেউ 100% ভুল আর কেউ 100%ই সঠিক, এটা কতটুকু হয় আমি জানি না। আমি আসলে যখন 2016 থেকে কাজ করি এবং 2016-তে যখন আমি শাকিব খান, যিনি আমার সন্তানের বাবা, আমার হাজব্যান্ড, তার সাথে যখন আমি কাজ স্টার্ট করি, তখন বা কাজের সুযোগ পাই, বা যখন উনি আসলে আমাকে সম্পূর্ণভাবে একজন মেন্টর হিসেবে যখন আমাকে উনি গাইড করতেন, বা আমার ফিল্মের ব্যাপারে অনেক কিছু আমার ওনার কাছ থেকে শেখা, ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা, ওনার সাথেই আমার কাজ করার সুযোগ পাওয়া প্রথমেই। তো সেই জায়গা থেকে কি আমি কেন, পুরো বাংলাদেশের মানুষ, আপনারা কি জানতেন যে ওনার কোনো একটা আগের কোনো প্রিভিয়াস রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউ জানতাম না, আপনারাও জানতেন না আমার যতটুকু মনে হয়। এবং আমি তো আরেকটা ডিপার্টমেন্ট থেকে এসেছি, নিউজ ডিপার্টমেন্ট থেকে, সেখানে তো ফিল্ম নিয়ে খুব একটা চর্চা হয় না, আমি নিউজ প্রেজেন্টেশনে যেহেতু ছিলাম। সো আমি জানতাম না, আপনারাও জানতেন না। এবং তিনি তখন আমরা প্রায় দেখতাম নিউজে যে উনি পাত্রী খুঁজছেন বিয়ের জন্য। এনিওয়ে, আমি সেই জায়গাটা থেকে যখন আসলে 2017-তে আমরা প্রথম যখন জানতে পারি এই বিষয়গুলো, তার কিছুদিন আগে থেকেই কিন্তু আপনারা অনেক যারা আসলে বিষয়গুলো জানেন তাদেরকে তো ডিটেলস বলার প্রয়োজন নেই, আমি অত ইন ডিটেলস আসলে বলতেও ওই সময়টা আসলে এখন তো সবাই অনেক ব্যস্ত, তো একদম অল্প পরিসরে আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি আবারও বলছি, আমি কারো সম্পর্কে এখানে কোনো অভিযোগ না, কোনো কারো বিরুদ্ধে কোনো কথা না, আমি জাস্ট আপনাদের মনে যে কোয়েশ্চেনগুলো প্রায় আপনারা জানতে চান আমার কাছে, হয়তো অনেকে বিরক্তও হন যে কেন উনি এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করেন না বা শেয়ার করেন না, তাদের উদ্দেশ্যে আমি জাস্ট আপনাদের প্রশ্নের কিছু উত্তর দিচ্ছি। এটা কোনো কারো বিরুদ্ধ দিয়ে কোনো কিছু না, বা কারো কমপ্লেইন কারো বিরুদ্ধে করা না। তো সেটা আসলে আমরা অনেকেই জানতাম না, এবং যখন আমরা 2017-তে জানতে পেরেছি, এবং তার আগে কিছু বিষয় উনি আমাকে সবসময়, তার কিছুদিন আগে থেকে উনি বলতেন যে কিছু জিনিস শেয়ার করবেন এবং বলতে চান, তো এইভাবে আসলে বলছিলেন। এবং একটা মানে যেহেতু আমরা সবাই সিঙ্গেল ছিলাম তখন, এবং উনি ওই প্রেজেন্টেশনটাই ছিল, এবং হয়তো বা উনি শেয়ার হয়তো ভেবেছে পরে করবে, বা আমি জানি না ওনার কী ভাবনা ছিল। তো একটা ভালো লাগার ব্যাপার তো আসলে ছিল, এমন না যে প্রথম মুভি থেকেই, তা না, আস্তে আস্তে করে গড়ে উঠেছে। এবং
কোনো খুব প্রেম বা খুব বন্ধুত্ব এরকম কখনোই শুরুতে ছিল না আসলে আমাদের, কারণ আমরা প্রফেশনালি সবাই কাজ করছিলাম। কিন্তু উনি চাচ্ছিলেন সেটেল হতে এবং বলেও ছিলেন যে উনি সেটেল হতে চান এবং উনি ওভাবেই আসলে ভাবছেন। তো যখন আমি 2017-তে এই বিষয়গুলো সামনে আসলো এবং আমি জানলাম এবং সেই জায়গাটা থেকে তাকে জিজ্ঞেস করার পরে উনি ওই ভিডিওস থেকে বা ওই ব্যাপারগুলো থেকে সে নিজেও অবাক হয়েছে যে আমার কথাটা কেন আসলো। ওনার সাথে যিনি ইনভলভ ছিলেন, যিনি সম্পর্কে ছিলেন, অপু বিশ্বাস, উনি অনেক সিনিয়র আমার থেকে, অনেক বছর ধরে কাজ করেছেন এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে, কারণ ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি, কখনোই দেখা হয়নি। এবং তিনি আমাকে সেই 2017-তে সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন এবং আমি বুঝতে পারিনি কেন। কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, কোনো কিছু ক্রস চেক করেননি, কোনো কিছুই ছিল না, সেটা খুব বাজেভাবে ব্যবহার ছিল এবং সেই ব্যবহারটা আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না। উনি ফোনটা রিসিভ করার পরপরই, যেহেতু একটা অন্য নাম্বার থেকে অনেকবার ফোন আসছিল মধ্যরাতে, ভোরবেলা এবং তারপরের দিন, তো সেই জায়গা থেকে আমি ভাবছিলাম যে পরিচিত কেউ কিনা ফোন করছে। তো ফোন রিসিভ করার সাথে সাথেই উনি খুবই রিয়্যাক্ট করেছে এবং সেটা উনি নিজেও স্বীকার করেছেন পরবর্তীতে যে উনি খুব বাজে ব্যবহার করেছিলেন। তো সেই কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম এবং এই স্ট্যাটাসটা নিয়েও অনেকে বলেছেন যে কেন দিল, কেন এরকম করলো। আমি কিন্তু আসলে অত কিছু ভেবে করিনি। আমার কষ্টের জায়গাটা ছিল যে আমি তো কিছুই জানি না। আমার জায়গাটা থেকে ছিল যে আমি তো আসলে যেভাবে করে আমাকে প্রেজেন্ট করা হয়েছে আমি তো এটার মধ্যে নেই। আমি এসেছি কয়দিন এবং এই বিষয়গুলো তো আমি জানছিই না, তাহলে কেন আমাকে এভাবে হিউমিলেট করা হচ্ছে বা এভাবে আমাকে আমার নামটা ইনভলভ করা হচ্ছে। তো সেই কষ্টের জায়গা থেকে কিন্তু আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং হয়তো শেয়ার করেছিলাম, যেটি আমি হয়তো বা মন খারাপ থেকেই দিয়েছিলাম। তো যখন 2017-তে আমি জানার পরে আমি যখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম শাকিব খানকে যে ব্যাপারগুলো আসলে কেন আসলো বা আমাকে কেন এখানে ইনভলভ করা হয়েছে, আমি তো এত কিছু জানি না, এত ইন ডিটেলস আমি জানি না। তো তখন উনি খুব মানে ইমোশনাল হয়ে বলছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে আমি বলতে চাচ্ছিলাম এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে ইউ আর নট ইনভলভ, যেটা তো আমাদের মধ্যে, তার আগের সম্পর্কটা নিয়ে আমি বলছি যে আমাদের মধ্যে এটা অনেকদিন ধরেই, আমি তো ওনার সাথে বা আমি তার সাথে অপু বিশ্বাসের সাথে আমি 1 বছর ধরে আমার তার সাথে কোনো যোগাযোগ নেই এবং যেটা অপুদি নিজেই বলেছেন আসলে উনি লাইভ প্রোগ্রামে। তো তার সাথে তো আমার কখনো পার্সোনাল কোনো প্রবলেম হওয়ার কথা না। তো যাই হোক, এটা খুব অন্যভাবে এসেছিল এবং সেই জায়গাটা থেকে তো আমি তো মানে নিজেই খুব অবাক হচ্ছিলাম যে কেন এরকম হলো। তো কারণ আমরা সবাই তো জানতাম যে উনি ওভাবেই আসলে উনি সিঙ্গেল বা ওনার ভালো লাগার জায়গাটা উনি আমাকে শেয়ার করেছিলেন। আমিও বেশ কিছুদিন কাজ করার পরে আমার কাছে মনে হচ্ছিল, কারণ অলরেডি আমরা অলমোস্ট বেশ কয়েকটা প্রজেক্টে তখন কাজ করছিলাম। তো আমি যদি জানতাম যে ওনার জীবনে এরকম জটিল কোনো অবস্থা উনি পার করছেন, তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গা থেকে ইনভলভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আসলে। কারণ কেন আমরা সব কিছু জেনে শুনে আসলে কোনো প্রবলেম ক্রিয়েট করার আমার